আমি আমার শাশুড়ির কি বলে ডাকি তুমি কি শুনবে? কি বলে ডাকো? আমি আমার শাশুড়ির বলি মম। তো আমাদের গ্রাম বাংলায় প্রত্যেকটা পরিবারে একটা না একটা ঝগড়া সব সময় লেগেই থাকে। আচ্ছা মেহবুব, তুমি বলো তো, এই ঝগড়াটা কাদের জন্য হয়? মায়েদের জন্য নাকি ছেলেদের জন্য? আমি তো এক কথাই বলবো, এই সমস্ত ঝগড়াগুলো মা বোনদের জন্য হয়। কি বলেন দাদারা? মা বোনদের জন্য তো। হ্যাঁ, এরকম একটু সাথ দিতে হবে। না, দেখো, আমি তো বলবো এইসব ছেলেদের জন্য ঝগড়া আমি হয়। তোমার সাক্ষী প্রমাণ দেখাবো যে যত ঝগড়া সব এই মা বোনদের জন্য হয়। কি বলেন দাদারা? মা বোনদের জন্য তো। দেখো, আচ্ছা আমি তোমার আসল সাক্ষী দিচ্ছি। দেখো, যে মা 10 মাস 10 দিন গর্ভে রেখে সেই সন্তানকে এত বড় করলো, আচ্ছা। তাহলে কোনো মা কি চায় যে সন্তানের খারাপ হোক? কোনো মা চায় না। সব মারা চায় যে সন্তানের আমি কিভাবে তোমার ভালো একটা হয়। কথা বলবো। বলো। মা কি চাই না চাই সেটা তুমি তোমার ঝুলিতে কি আছে সুরের মাধ্যমে বলো। আচ্ছা। আর আমিও সুরের মাধ্যমে বলবো। আজকের এই নন্দন কুমার ছেলেদের সম্মান মানে আমারও সম্মান। এত আচ্ছা। সহজে আমি হারাতে দেবো না, বলো দেখি। আর আমার মা বোনেদের সম্মান মানে আমার সম্মান। তোমার মা বোনের দ্বারা সম্মানটা কোথায়? আচ্ছা একবার চোখ শুরু করা বুজে যাক। শুনে নাও, বলো দেখি। শুরু করা যাক। আচ্ছা বলো। মা খাই শুকনো রুটি বেবি বিরানি, আরে মা খাই শুকনো রুটি বেবি বিরানি, আরে মা খাই শুকনো রুটি বেবি বিরানি, আরে ছেলে রে তোর চোখে কি পড়েছে ছানি, আরে শোন বলি রে খোকা, আরে শোন বলি রে খোকা, তোর দৌলতে লাগবে পোকা, আরে শোন বলি রে খোকা, তোর দৌলতে লাগবে পোকা। আচ্ছা দাদারা, আমি কি হেরে যাব? হ্যাঁ, এ তো গজল তো না শুরু করতে করতে আমার দোলনাতে তো পোকা ফেলে দিচ্ছে। হ্যাঁ, না না, এত সহজে আমি হারবো না। আচ্ছা দাদারা, আপনারা একটু বিচারটা করেন তো। আমি আমার মা, তার মানে আমার ঘরে বসে খাই, তো সেইখানে খাক, মা হয় জন্ম দিয়েছে, কত কি বললো, তো সে নাই খাক, আমার মা হয়। কিন্তু আমার মা আমার ছেলে পুলের এক নজরে দেখতে পারবে না। আর আমার বোনের ছেলে পুলে যখনই আসবে, বাপ রে বাপ, তখন আমার মার কত সুর বের হয়, নাতি ময়না কাকা তুয়া কোথায় ছিলি বাপ। তাহলে আপনারাই বলেন আমি কি করব? আচ্ছা মা বোনেরা আপনারা বিচার করুন। আমি আমার নাতি পুতিদের আদর করে বলতে পারি না নাতি ময়না কাকাতুয়া, তাতে তোমার হিংসার কি আমার আছে? হিংসা নয়, তুমি আমার খাবে, আমার বাঁশ দেবে, আমার ছেলে পুলের দেখতে পারবে না, তোমার এটা কি বিচার? আচ্ছা তুমি সুরে বলো, তারপরে আমি বলছি। বলছি তুমি শোনো। ও মা তুই মেয়ের ছেলে দেখলে কত আদর করবি, ও মা তুই মেয়ের ছেলে দেখলে কত আদর করবি, আর আমার ছেলে দেখলে কেন ঝোলে মরবি। ও মারে তোর, ও মারে তোর, ও মারে তোর মাথা মোটা, তোর বউকে তুই দিছি রে খোটা। ও মারে তোর মাথা মোটা, তোর বউকে তুই দিছি রে খোটা। এ ছেলে বলে কি আমার নাকি মাথা মোটা? এসব কি সহ্য করা যায় বলুন তো? আচ্ছা মা বোনেরা আপনারাই বিচার করবেন কার মাথা মোটা, এখানে প্রমাণ এসে যাবে। তো বৃদ্ধা মা সারাদিন খেটে খেটে মরে চাকরানীর মতো, আর ওর বউ সারাদিন ঘুরে বেড়ায় রাজরানীর মতো। ওর শাশুড়ি আসলে কত রকম ভাবে যত্নবান করে, কিন্তু এই বৃদ্ধা মাকে বারান্দায় শুতে দেয়। তাহলে আপনারা বলুন কার মাথা মোটা? আচ্ছা দেখি তুমি সুরে বলো। তাই আমি সুরে বলছি, শোনো। আচ্ছা বলো। মাকে তুই বুড়ি বলে শাশুড়ির বলে শাম্মা, তার আবার কত ফটফটানি। আরে মাকে তুই বুড়ি বলে শাশুড়ির বলে শাম্মা, শাশুড়ি খাটে থাকে মায়ের ছেঁড়া বিছানা, আর বিবি তোর ঘুরে বেড়ায় যেন সে রাজরানী, বিবি তোর ঘুরে বেড়ায় যেন সে রাজরানী, আর বৃদ্ধা মা খেটে মরে যেন সে চাকরানী। একদিন তুই পাবি রে ধোকা, তুমি শুনছো তো? হ্যাঁ আমি শুনছি, বলো। একদিন তুই পাবি রে ধোকা, তোর দৌলতে লাগবে পোকা, আরে শোন বলি রে খোকা, তোর দৌলতে লাগবে পোকা। আচ্ছা দাদারা, আপনারা একটু বিচারটা করেন তো। আমার মা যদি বুড়ি হয়ে যায় আমি তাহলে কি বলবো? আমার মা তার মানে মাথার চুল আর একটাও কালো নেই, সব পেকে সাদা। আর এপারে আমার শাশুড়ি এখন ফুল ইয়ং, আমি তাহলে কি বলবো? আপনারাই বলো। আচ্ছা মা যদি বুড়ি হয়ে যায়, মার মাথা চুল যদি পেকে যায়, তাহলে আপনারা মাকে কেউ বুড়ি বলে ডাকেন? আর আমি আমার শাশুড়ির কি বলে ডাকি তুমি কি শুনবে? কি বলে ডাকো? আমি আমার শাশুড়ির বলি মম। কথাবার্তারা ছিঁড়ি দেখো। শাশুড়ির বলে মম,
আর নিজের জননী মাকে আজ বলছে বুড়ি। কারণ আমি আমার শাশুড়ির বহুত ভালোবাসি তো, তাই আমি মম ছাড়া রাখতে পারি না। আর আমার মা তার মানে আমার বউয়ের পিছনে সারা দিন খিটির খিটির করে যাবে, কেন জানেন? কারণ গরিবের মাইয়া পণ আনতে পারেনি। আমার মার ইচ্ছা ছিল তার মানে ওর ভাইজির বিয়ে করবো আর ধুমধাম পণের টাকা লুটবে। এসব কি ঠিক? যদি আমি বর্তমানে- বলি তখন আমি খারাপ ছেলে। বর্তমানের ছেলেরা কেমন জানেন? এদিকে বৃদ্ধা মাকে শুকনো রুটি খাওয়াবে আর ওদিকে শাশুড়িকে পালকি করে ঘোরাবে। আচ্ছা আমি সুরে বলছি, তুমি শোনো। আচ্ছা বলো। সারা দিন খিটির খিটির কেন বল করিস, ও মা তুই সারা দিন খিটির খিটির কেন বল করিস, পায়ে পায়ে বউকে কেন ভুল ধরিস, আমার ছপু এত ভালো করিস তাহার বদনাম, আমার ছপু এত ভালো করিস তাহার বদনাম, না হয় গরিবের মাইনা দিতে পারেনি ফোন, তোর ভাইজির বিয়ে করেনি বেটা, ও মা তোর ভাইজির বিয়ে করেনি বেটা, তাই তুই দিশি রে খোটা, ও মারে তোর মাথা মোটা, তোর বউকে তুই দিশি রে খোটা। কি দাদারা ঠিক বলছিল নাকি? হ্যাঁ দেখো। আচ্ছা, যে ছেলে বিয়ের আগে ঘুরতে ফিরতে মা কই মা কই মানে মায়ের হাত ছাড়া হতে দিত না, সেই এখন বিয়ের পরে মাকে ভুলে গিয়েছে। মা কোথায় আছে, কি করছে, কি খাচ্ছে, কোনোদিন খোঁজ খবর নেয় না। আরো বলছি, বলো। ও শালার বিয়ে হয়েছে, মোটর সাইকেল গিফট করেছে, আর ও শালির বিয়েতে ঝুমকো পাশা আরো কত কিনা দিয়েছে, তো সেই নাই দিক। কিন্তু ওর একটি মাত্র ছোট্ট বোন, তার কোনোদিন ঈদে চাঁদে একটু ছোলা চিনি পর্যন্ত দিয়ে আসতে যায় না। আরে এই তো সামনে কুরবানির ঈদ গেল, তো ওর বোনের জন্য একটুও কুরবানির গোস্ত জুটলো না। আচ্ছা তুমি কিন্তু সুরে বলো। ওইদিকে শ্বশুর শাশুড়ির গোস্ত দিয়ে ভরে দিল। আচ্ছা দেখি তুমি সুরে বলো, শুধু ভুলভাল বকে যাচ্ছে। তাই আমি বলছি শোনো, তোমার মাথা ঠিক নেই, দেখি সুরে বলো। শালির বিয়ে দিলে তুই মোটর সাইকেল গাড়ি, শালির বিয়ে দিলে তুই মোটর সাইকেল গাড়ি, ঈদে চাঁদে দেশে না রে বোনের একটি শাড়ি, আর শুনলাম আবার ঝুমকো পাশা শালির তুই দিলে, শুনলাম আবার ঝুমকো পাশা শালির তুই দিলে, আর মায়ের রঙে ছেঁড়া কাপড় তোর তালে, একদিন তুই বুঝবি বোকা, একদিন তুই বুঝবি বোকা, তোর দৌলতে লাগবে পোকা, আর শোন বলি রে খোকা, তোর দৌলতে লাগবে পোকা। জানেন দাদারা, আমি আমার মার সঙ্গে আমি আর পারলাম না। আমি তার মানে বিদেশ থেকে আমি হাজার হাজার টাকা পাঠিয়েছি আমার মা তার মানে শাড়ি চুড়ি কেনার জন্য, আমার বোনের ছোলা চিনি পাঠানোর জন্য, আর আজ এতগুলো পাবলিকের সামনে আমার অপমান করছে। আচ্ছা তুমি আমার একটা সত্যি কথা বলবে কি মা? বলো। তুমি কি আমার অগোচরে তুমি কি মাস্টার ডেকেছো? মিথ্যা কথা তুমি কি ট্রেনিং নাও নাকি? আচ্ছা, হ্যাঁ, না হলে এত মিথ্যা কথা তুমি কিভাবে ও বলো? যে বলছো ও বিদেশ থেকে টাকা পাঠাতো, আরে সে টাকা কি আমি নিজের চোখে দেখেছি না? কেন? ও বিদেশ থেকে টাকা পাঠাতো ওর বউয়ের অ্যাকাউন্টে, আর ওর বউ সে টাকাগুলো শাড়ি চুড়ি কিনে সব বাপের বাড়ি পাচার, আর এদিকে বৃদ্ধা মা শুকনো রুটি খেয়ে পড়ে আছে, সেই দিকে তোমার কোনো চোখ নেই। এই যে তার মানে আপনাদের সামনে নাকে কান্দো শুকনো রুটি খেয়ে পড়ে আছে, এটা শুধু আপনাদের সামনে বলে নয়, আমাদের দক্ষিণ 24 পরগনায় যেখানে গিয়ে বলবেন যে নাকে কাঁদানি আর বউ জ্বালানি, কে বলবে? মেহবুবের মা। শুধু একবার বলবেন নাকে কাঁদানি আর বউ জ্বালানি, কে বলবে? মেহবুবের মা। তাহলে কতটা নাকে কাঁদে আমি আর কি বলবো? আল্লাহ বিচার করবে, তুমি বলো। বলছি তুমি শোনো, সবাই জানে মাগো তুই বড় বউ জ্বালানি, তোমার কেস সবাই জেনে ফেলেছে, আমি আর কি বলবো? ও মা সবাই জানে মাগো তুই বড় বউ জ্বালানি, কথায় কথায় চোখের পানি ফেলে করিস না কামি, তরকারিতে নুন ঢেলে বউকে করিস দোষী, তরকারিতে নুন ঢেলে বউকে করিস দোষী, বিবির গায়ে হাত দিলে মা হয় বড় খুশি, কখন তুই কখন তুই কখন তুই মারি ঝাঁটা, তোর বউকে তুই দিশি রে খোটা, ও মানে তোর মাথা মোটা, তোর বউকে তুই দিশি রে খোটা। সত্যি এ কাকে আমি গর্ভে ধরলাম, কত কষ্ট করে লালন পালন করেছি, আর বিয়ের পর বউকে পেয়ে মাকে ভুলে গিয়েছে। ও এটা বলতে চাইছে যে ওর মায়ের গর্ভ থেকে হয়নি, ও শাশুড়ির গর্ভ থেকে হয়েছে। ও এটাই বলতে চাইছে তোমার কত কষ্ট করে লালন পালন করেছি তুমি কি জানো? বলো তাহলে তোমার ছোটবেলার একটা গল্প বলি। বলো। আমি এক জায়গায় বসে ভাত খাচ্ছি, ও আমার পাশে বসে খেলছে, তো খেলতে খেলতে পায়খানা করে দিয়েছে, তো সেই পায়খানা 2-3 ফোঁটা
আমার ভাতের মধ্যে চলে গিয়েছিল, সেই শুধু ভাত আমি গাবাগাব খেয়ে নিয়েছিলাম, তখন তুমি ডেকেছো। তখন তখন তো তখন তো আমি ছোট ছিলাম, ময়না ছিলাম। তুমি কি জাতির মা বলো দেনি, জানো তুমি আমার সৎ মা। তখন তুমি ময়না ছিলে, হ্যাঁ, আরে বড় হয়ে সেই মায়ের সাথে কি দুর্ব্যবহার কি হচ্ছে। হচ্ছে না, একটু ঝগড়াঝাটি হচ্ছে সংসার নিয়ে। দেখি তুমি বলো আরো একটা কথা বলি শোনো বাপ, বলো। তুমি যেখানেই যাবে এই মায়ের মতো আপন। কি বলে, মায়ের মতো নাকি আমি আপন পাবো না? এখন আমার যেমন তো শাশুড়ি বেঁচে আছে, আমার মম, আর বলে মায়ের মতো আপন কেউ হবে না। দেখেছো কতটা তার কাটা। আচ্ছা, সেই ঘুরে ফিরে মানে শাশুড়ি, তার মানে নিশ্চয়ই এর ওষুধ করেছে, না না, এর দেখি গুণ তাবিজ করে ঘুরিয়ে নিয়েছে। বলো তাই আমি তোমার বলছি শোনো, বলো। বিয়ে করে কেন তুই এত করিস ফুর্তি, বিবি তোর জটিল রে যেন কালের মূর্তি। আচ্ছা, তোমার মন জন খারাপ কেন বলো দিন? আমার মন খারাপ এই জন্য, আমি ভাবি আমি সব জায়গায় হেরে যাই, আজকেরও কি আমি হেরে যাবো এই কেন? জন্য। কেন না, আমার দাদারা আমার কেউ সাপোর্ট মাপোর্ট করছে না, টাকা পয়সা দিচ্ছে না, ও কিভাবে আচ্ছা। জিতবো বলেন তো? তোমার দাদারা কোত্থেকে টাকা পয়সা দেবে? আমার মা বোনেরা এদিক থেকে ডিম বিক্রি করার টাকা নিয়ে আমার গলায় মালা করে ধুর, দেবে। তোমার মা বোনে না টাকা পয়সা কোথায় পাবে? মুরগির এখন তাছাড়াও লকডাউন চলছে, টাকা পয়সা দেবে না। আর আমার দাদারা তুমি দেখো না, এক্ষুনি আমার সব বড় বড় লোড দেবে, দেখো। আচ্ছা, মুরগির নাকি লকডাউন চলছে, কিরকম আহ, মাথা তার কেটে আরে চাড়ে। তা কি? যদি মুরগির লকডাউন চলে তা কি হয়েছে, যে লক্ষ্মী ভান্ডারের টাকা দেয়? ওটা তো মা বোনদের তো সাজুগুজু করতে করতে তো শেষ। আর এপারে আমার হেজবুল্লাহ টিম এক্ষুনি টাকার মালা ও নিয়ে আসবে, আচ্ছা, তুমি দেখো। আর এইসব টিম গুলো কারা বলো তো? কারা? এগুলো হচ্ছে আমার ছকিনার টিম। তোমার ছকিনা টিম, আর এটা আমার হেজবুল্লাহ টিম। দেখা যাক কোন টিম আচ্ছা, আগে দেয়, ঠিক আছে? হ্যাঁ, মা ঠিক আছে, বোনেরা সব এদিক থেকে রেডি হয়ে আছে। হ্যাঁ আমার দাদারাও রেডি তো। হ্যাঁ ওই দেখো, দেখো তুমি দেখো, আচ্ছা, বলছি তুমি শোনো, বলো তাই আমি বলছি শোনো, বলো। বিয়ে করে কেন তুই এত করিস ফুর্তি, বিয়ে করে কেন তুই এত করিস ফুর্তি, বিবি তোর জটিল রে যেন কালের মূর্তি। আর গাটের টাকায় খরচ করে পেলি এই বেবি, দুল দিলি ফুল দিলি দিলি নাক চাবি, তার হাতে কান ছিল ফাঁকা, তার হাতে কান ছিল ফাঁকা, তোর দৌলতে লাগবে পোকা, আর শোন বলি রে খোকা, তোর দৌলতে লাগবে পোকা। আচ্ছা, তুমি যে বলছো যে কালী মূর্তির মতো বউ, তাই তো? দেখবেন কথাই বলে গঙ্গার জল ঘোলা ভালো আর জাতের মেয়ে কালো ভালো। আচ্ছা, তুমি যে আমার যে বদনাম করছো যে আমার ছপুরাটা কালী কালী তুমি শুধু বলছো, আচ্ছা তুমি আমার একটা কথার উত্তর দাও তো, বলো। এই বর্তমান জামানায় কোন মেয়ে কালো আছে তুমি আমার দেখাতে পারবে? আচ্ছা দাদারা, এখন আর কালো মেয়ে আছে? হ্যাঁ, আছে কি? দাও। অবশ্যই আছে। কি বলছো? তুমি তো আজব কথা বলছো। আর যদিও তার মানে এক দুটো থাকে কালো মেয়ে, কি বলে তুমি জানো কি? কি বলে? বলে আমি কালো, তাতে কি আছে, এখন তো স্কিন লাইট উঠেছে, একবার শুধু ফেরা লাভলিতে আমি ডুম মেরে নেবো, ব্যাস কারবার শেষ, দুধের মতো ফর্সা। তাহলে তোমার ওই কালো ছোপুরা বউ তাহলে নিশ্চয়ই স্কিন লাইন হ্যাঁ, মেখে পরিষ্কার হ্যাঁ, হয়েছে। আমার ছপুরা ও দুবার মোটে মেখেছে, তাতে ও কাজ। আচ্ছা, তোমার শাশুড়ি তাহলে নিশ্চয়ই মাখে। না না, আমার শাশুড়ি মাখে না। তুমি দেখি বলো, আচ্ছা, তুমি বলো। আমি বলছি তুমি শোনো। গঙ্গা জল ঘোলা ভালো জাতের মেয়ে কালো, ও মা গঙ্গা জল ঘোলা ভালো জাতের মেয়ে কালো, কালো মেয়ে হলেও তার গুণ অনেক ভালো। যদিও তোর ভাই যে ছিল রে ফর্সা, যদিও তোর ভাই যে ছিল রে ফর্সা, কিন্তু তার দিয়ে কোনো আমার ছিল না ভরসা। তোর ভাই দিত অনেক টাকা, ও মা তোর ভাই দিত অনেক টাকা, আমাকে দিত খোটা, ও মারে তোর মাথা মোটা, তোর বউকে তুই দিশি রে খোটা। তো আজ আমি বুঝতে পারছি এই ছেলেকে মানুষ করে আমি বহুত বড় ভুল করেছি। আমার কপালে পুরো ছাই পড়ে গেল। কেন? ও যখন বাজারে যায় আমি বলি, হ্যাঁ রে বাপ, তুই যেখানে বাজারে যাচ্ছিস আমার জন্য 2 টাকার পান সুপারি নিয়ে আসিস। কেন নিয়ে আসবে? ওর বইয়ের জন্য চানা ফুচকা আনা বন্ধ নেই। আমি যদি বলি বাপ মাত্র 2 টাকার পান সুপারি নিয়ে আসিস, ও জীবনে নিয়ে আসবে আচ্ছা না। দাদারা, আপনার একটু বিচারটা করেন তো, 2 টাকাটা বড় কথা নয়। আমি আমার মার জন্য, জানেন মা বোনেরা, যত আমি রসগোল্লা রস মিঠাই এনে দিই না কেন, আজ খাবে কাল ফজরে উঠে বদনাম করবে। কি বলবে জানেন? মেহবুব, তুমি যে আমার রসগোল্লাটা দিয়েছিলে না গো, মিষ্টি ছিল না, রসগোল্লা মিষ্টি ছিল না। আর আমার মার আদরিনী জামাই, সোহাগিনী জামাই যদি 2 টাকাওয়ালা যদি একটা বিড়ির প্যাকেট এনে দেয়, সারা জীবন মনে রাখবে, বলবে জামাই তুমি যে বিড়িটা আমার দিয়েছিলে বহুত ধোঁয়া ছিল। আমি আর কি বলবো বলো।
কিরকম মাথা তার কেটেছে দেখেছেন? মেয়েরা কোনোদিন বিড়ি খায়? মেয়েরা বিড়ি খায় না। সে আমাদের ওপারে সেই ছাইরা নামের একটা মেয়ে, সে ছাদে উঠবে এরকম করে ধরবে যেন পগমাল থেকে ধোঁয়া বেরোচ্ছে বেরোচ্ছে বেরোচ্ছে। মেয়েরা বিড়ি খায় না, তুমি তো আজব কথা বলছো। আচ্ছা, তাই আমি তোমার বলছি শোনো। বলো। ভালোবেসে মানুষ করে ভুল যে করেছি, আজ তার ফল আমি দেখতে পাচ্ছি। তোমার ছকিনা টিম কি হলো? কেন টাকা আসছে তো? পয়সা কই আসছে কই? আরে ছকিনার টিম আসছে, দেখো তুমি। তোমার ছকিনা টিম সব গোহারান হেরে যাচ্ছে বুঝলে। কোথায় হেরেছে? টাকা আচ্ছা পয়সা মা কেউ তো বলে না, দিচ্ছে কারা না। হারলো? ছেলেরা। কেন? দেখেছো? কেন এখন কি ফাইনাল হয়েছে? তোমার ছকিনারা কি টাকা তোমাকে আচ্ছা। দিয়েছে? হ্যাঁ দেখা যাবে, আচ্ছা দেখা শুরু যাবে। করা যাক। বলো। আরে ভালোবেসে মানুষ করে ভুল যে করেছি, বিয়ের পরে তুই তোর মাকে ভুলে গিয়েছিস। আর যে ছেলে বিয়ের আগে খাওয়াতো গালে গালে, যে ছেলে বিয়ের আগে খাওয়াতো গালে গালে, আর সে এখন ঘুর ঘুর করে বউয়েরা চলে। এ হাল একদিন পাবি রে দেখা। শোনো বাপ, বলো। তুমি যখন তোমার মায়ের মতো বয়সে আসবে, সেই সময় হাল তুমি ঘুরে পাবে। আচ্ছা দেখি তাই বলো। আমি তোমার বলছি শোনো। বলো। হে হাল একদিন পাবি রে দেখা, তোর দৌলতে লাগবে পোকা। আর শোন বলি রে খোকা, তোর দৌলতে লাগবে পোকা। আচ্ছা তুমি যে আমার বলছো যে আমি তোমার মতো বয়সে যখন যাব এ হাল আমি একদিন পাবো, তাই তো? অবশ্যই। আচ্ছা মা দাদারা এবার দেখেন। আচ্ছা মা তুমি তাহলে আমার একটা সত্যি কথা বলো তো, বলো। তুমি আজ এরকম হাল তুমি কেন পাচ্ছ তাহলে? কেন পাচ্ছি? আল্লাহ আমার এরকম হাল না দিয়েছে না, তাই পাচ্ছি। তুমি যে বলছো যে এরকম হাল আমি একদিন পাবো, তুমি আজ এরকম হালটা কেন পাচ্ছ? দেখো, বাপ নিজের বাপ কেউ ছাড়ে না। আচ্ছা আমিও নিশ্চয়ই আগে কোনো গুনাহ করেছিলাম, যার জন্য এই হাল আমি একদিন আমার পাচ্ছি। তো মনে হচ্ছে যে তুমি নিশ্চয়ই আমার দাদা দাদির সঙ্গে এরকম হাল করেছো। কি বলেন দাদারা? তুমি বলছো যে পাপ নিজের বাপ কেউ ছাড়ে না। তুমি যখন বৌমা ছিলে তাহলে তুমি কেমন ডাকিনি বৌমা ছিলে? হ্যাঁ আচ্ছা, আমার দাদা দাদির সঙ্গে তুমি কেমন জ্বালিয়েছো? হ্যাঁ আর সেই পাপ ঘুরে ফিরে তুমি তোমার মায়ের সাথে করছো তার বেলায়। তার বেলায় তুমি তো মেন বিষয় তো বুঝতে পারছো কি না। মেন বিষয়? আমি তো শেষে একবার আস্তাগফিরুল্লাহ পড়লাম। আর আমার আস্তাগফিরুল্লাহ পড়ে নেবে। আর আরে আমার তুমি বলো। যে গুনাহ করছো, আচ্ছা তোমার মা, তুমি যে গুনাহ করছো, তোমার মায়ের গায়ের পশম তোমায় বদদোয়া করবে। সে কি? হ্যাঁ, আচ্ছা আমি বলছি তুমি শোনো। বলো। আমার দাদা দাদির সাথে করলি কত চালাকি, ও মা আমার দাদা দাদির সাথে করলি কত চালাকি, এখন মা বুঝে দেখে তার এখন চালাকি। কাল তুমি শাশুড়ি আজ তুমি আছো বউ, কাল তুমি শাশুড়ি আজ তুমি আছো বউ, এ মেহান্নান বলে ভুল করো না এমন কেউ, সংসারে কেউ দিও না কাটা, তবে সুখী হবে মা ও বেটা, এই সংসারে কেউ দিও না কাটা। সুখী হবে মা ও বেটা, আরে শোন বলি রে খোকা, আজ মিলে যায় মা ও বেটা।